লতে লাকি তুই হাসিনে লাকির ফাঁসি চাই। নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা ওই লাকি আক্তারকে, ইমরান এই সরকারকে 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাদেরকে আমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। একই জায়গার ভেতরে, একই শাহবাগের চত্বরে তাদের ফাঁসির দাবিতে জনগণ রাজপথে নেমেছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের আর কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে। এই বাংলাদেশ আল্লামা সাঈদীর কি অপরাধ? তাদের বিরুদ্ধে শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চ বানিয়ে জিকির করা হয়েছিল সতে সাঈদী তুই রাজাকার। গণজাগরণ মঞ্চের নাটক করে আল্লামা সাঈদীকে জেলে ঢুকাইলেন, নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিলেন। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা। যেই শাহবাগের চত্বরে ইমরান এই সরকার আর ওই লাকি আক্তার দাঁড়িয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, গতকালকে তাদের বিরুদ্ধেই রাতের বেলা শাহবাগের চত্বরে স্লোগান হয়েছে আপনার লতে লাকি তুই হাসিনে লাকির ফাঁসি চাই। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছে, কাদের মোল্লার ফাঁসি চেয়েছে, নিজামীর ফাঁসি চেয়েছে, মাত্র 13 বছরের ব্যবধানে একই জায়গার ভেতরে, একই শাহবাগের চত্বরে তাদের ফাঁসির দাবিতে জনগণ রাজপথে নেমেছে। এগুলো কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাই কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র। গতকালকে শাহবাগের কর্মীরা গিয়ে পুলিশের ওপরে হামলা করেছে, রোজাদার পুলিশকে আহত করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। ওই লাকি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আমরা পরিষ্কার করে বলি, বর্তমানে বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে। ওই 2013 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চের আর কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে। বরং যারাই নতুন করে ষড়যন্ত্র করবে তাদেরকে আমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলি, ওই নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা ওই লাকি আক্তারকে, ইমরান এই সরকারকে 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তার কারণ আমরা দেখেছি তাদের ষড়যন্ত্রে আল্লামা সাঈদীকে জেলে বন্দী করা হয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা দেশের মধ্যে নতুন দেশ গঠন করেছিল। ইমরান এই সরকার বলেছে পতাকা অর্ধনিমিত হবে, তাই হয়েছে। 1 ঘন্টা মানুষেরা রাজপথে নামবে, তাই নেমেছে। তারা ব্লগার তৈরি করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রসুলের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে তাদের নামগন্ধ আর বাংলাদেশে নেই। সুতরাং আল্লাহ প্রমাণ করেছে, যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে ফায়সালা করে। সুতরাং শাহবাগের গণজাগরণ মঞ্চের আর কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আমরা নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রার বিরুদ্ধে বিচার চাই, শাস্তি চাই। ওই ব্যক্তিকে জাহান্নামে ততক্ষণ দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত কয় বছর পার হবে। তার মানে 70 বছর সে জাহান্নামের আগুন থেকে সেফ থাকবে, হেফাজতে থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এক রোজা পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন স্পেশাল একটা দরজা দিয়ে, যেই দরজার নাম হলো রায়্যান। কি নাম বললাম? যত মানুষই জান্নাতের ভেতরে যাক, এই রায়্যান নামক দরজা দিয়ে সবাই যেতে পারবে না। রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে তারা এই পৃথিবীতে আল্লাহর জন্য রোজা রেখেছে। আজকে আমাদের বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে যদি খালেদা জিয়া আসে, অথবা তারেক জিয়া আসে, অথবা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসে, এই আলতাফুন্নেসা খেলার মাঠে ঢোকার কিন্তু অনেকগুলো গেট আছে, অনেকগুলো দরজা আছে, 4, 5, 8, 10টা গেট। সব গেট দিয়ে কি খালেদা জিয়া ঢোকে? তার কিন্তু ঢোকার একটা গেট আলাদা আছে। অন্যান্য গেট দিয়ে সাধারণ লোকজন মাঠের মধ্যে ঢোকে, কিন্তু যারা অতিথি মঞ্চে উঠবে তাদের গেট কিন্তু আলাদা। তার মানে একই রকম জান্নাতে যারা যাবে সবাই জান্নাতে যাবে, কিন্তু রায়্যান নামক দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারবে না। রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে তারা এই পৃথিবীতে আল্লাহর জন্য রোজা রেখেছে
যারা তাহলে রোজাদারদের জন্য এটা স্পেশাল। এই রোজার এত গুরুত্ব, এত ফজিলত আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের সম্মান হতো না, রমজান মাসের গুরুত্ব হতো না যদি না রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল না করতাম। তার মানে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? সবাই একটু কথা বলেন, কিসের কারণে? তাহলে কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, কোন মাসের সম্মান হতো? তার মানে বোঝা গেল আসলে সম্মান রমজানের না, সম্মান হলো কোরআনের। আমার কথা কি বুঝতেছেন? বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমাদের নবীও শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর ওপরে কি নাজিল না হতো। তার মানে বোঝা গেল আসলে সম্মান নবীর না, সম্মান হলো কোরআনের। এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরকে আমি কেন সম্মানিত করলাম? তার কারণে এই রাতে আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল লাইলাতুল কদরের সম্মান হলো কিসের কারণে? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত হলো কোরআনের জন্য, আমাদের নবী শ্রেষ্ঠ নবী হলো কোরআনের জন্য, রমজান মাস শ্রেষ্ঠ মাস হলো কোরআনের জন্য। তাহলে আমরা যদি ওই কোরআনকে মেনে চলি আমরা সম্মানিত হব কি হব না? তাহলে বোঝা গেল কোরআনের কারণে রমজানের সম্মান। এখন আমরা যদি কোরআনকে সম্মান না করে রোজা রাখি, আমাদের রোজা দিয়ে কি কোনো লাভ হবে? ভালো করে বোঝেন। আপনাদের গ্রামের 300 জন বরযাত্রী, 500 জন বরের সাথে গেছেন বিয়ে করতে। এখন বিয়ের বাড়ি যাওয়ার পরে আপনাদেরকে গোস্ত ভুনো দিছে, মাছ দিছে, গোস্ত দিছে, খুবই ভালো সম্মান করেছে, কিন্তু বরকে খাইতে দেয়নি। ওই মেয়ে পক্ষের লোকরা বরকে দড়িতে বাঁধে রাখছে। আপনারা 300 জন লোক খাওয়ার পরে সম্মানিত নাকি অসম্মানিত? কথা কন না গা? অবশ্যই অসম্মানিত। যতই খাবার দিক আপনাদের সম্মান কার কারণে? কথা কন না গা? 300 জন বরযাত্রীর সম্মান হলো, বরযাত্রীর সম্মান বরের কারণে। সুতরাং ওই বরকে যদি অপমান করে আপনাদের সম্মানিত করে কোনো লাভ নেই। একই রকমভাবে কোরআনকে সম্মান না করে রোজাকে সম্মান করে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো দাম নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমরা কোরআনকে কেমনে সম্মান করব? জানতে মন চায় কি চায় না? কোরআনকে সম্মান করতে চাইলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। জোরে বলেন কয়টা হক? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন আমল করতে হবে, 4 নম্বর কোরআন অনুযায়ী এই জমিনের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। চিৎকার করে বলেন হক কয়টা? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন আমল করেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবী বলেছে কোরআন জমিনে বাস্তবায়ন করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। আরো জোরে ঠিক বলেন। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে আমল করলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে চাইলে বিপদ হয়। আজকে বাংলাদেশে তাকান, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, যারা শুধু কোরআন পড়তেছে এদের কোনো বিপদ নেই। বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, শুধু কোরআন বুঝতেছে এদের কোনো বিপদ নাই, কোরআন নিজে মানতেছে এদের কোনো বিপদ নাই। কিন্তু যারাই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে এদেরকেই বিপদে পড়তে হচ্ছে। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি এই বাংলার জমিনে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যতদিন আল্লামা সাইদি কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। যতদিন আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি আমল করেছে কোরআন,
সাইদির বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে কোরআন আমল করতে চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, পুরো বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে চাই, তখনই আল্লামা সাইদিকে 10 বছর 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আল্লামা সাইদিকে হত্যা করার কারণ একটাই, তিনি জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। তাহলে কোরআনকে বিজয় করতে চাইলে বিপদ আছে না নাই? এখনই দোয়া হবে, যেহেতু এখানে ইফতার বিতরণ করা হবে, এই জন্য আমাদের অন্তত 10-12 মিনিট আগে শেষ করে দিতে হবে। আমরা এখনই দোয়া এবং মোনাজাতের দিকে যাব। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি, সবাই একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার ইস্তেগফার পড়ি ইনশাআল্লাহ।